কি অবস্থা সবার? আইসা পড়ছেন? আইলে বইসা যান। আজকে খেলা হবে অন্য লেভেলে। আজকে কোনো পলিটিক্যাল বাস না, আজকে হবে সায়েন্টিফিক ডাবল ওয়াশ। আমাদের মহান বিপ্লবী নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের জন্য আমার পক্ষ থেকে এক জুড়ি লাল গোলাপের শুভেচ্ছা। এখন বলতে পারেন কেন? আরে ভাই, উনি তো বিজ্ঞানের নতুন সূত্র আবিষ্কার করেছেন। ওনার কর্মীদের মাথায় নাকি ডিম পইরা মাথা ফাটছে, হাত ভাঙছে। আজকে আমার বাতারদের জন্য আছে ফ্রিতে জ্ঞান, আর সাথে স্পেশাল ডিম বাম্বু। ডিম মারলে মাথা ফাটে নাকি ডিম ফাটে, আজকে আমরা এই বেলকিবাজির ময়না তদন্ত করব। আজকে খেলা হবে একবারে পিওর সায়েন্স দিয়ে। চলুন শুরু করি আল্লাহর নামে। আপনারা তো ভিডিওটি দেখছেন তাই না? বিশাল ব্যান্ডেজ, তাই তো মনে হচ্ছে যেন কামানের গোলা লাগছে। পাটারি সাহেব দাবি করেন তারে উদ্দেশ্য কইরা কে নাকি ডিম মারছে, আর তাতেই ওনার কর্মীদের মাথার খুলি ফ্যাকেট হয়ে গেল। আরে ভাই, ডিম কি এখন কামানের গোলার কফি নাকি? তাহলে কি এখন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বোমা বাদ দিয়ে ডিম মারবে? কারণ একটা ডিমে যদি নেতাগো মাথা ফাইটা যায় তাইলে তো আর পারমাণবিক বোমার দরকার নাই, ফোসা ডিমিতে কাফি হ্যাঁ। তো চলুন একটু ব্রেনটা খাটাই। একটা কাঁচা ডিমের ওজন বড় জোর 50 থেকে 60 গ্রাম, আর মানুষের মাথার খুলি ওটা তো ইটের চেয়ে শক্ত হাড় দিয়ে তৈরি। এখানে আমরা দুইটা পয়েন্ট নিয়ে আলাপ করব। এক, ফ্রিজিং। দুই, ইনফ্যাক্ট। আগে দেখি ফ্রিজিং কি বলে। যখন ডিম মাথায় লাগে তখন বিজ্ঞানের নিয়ম অনুযায়ী ডিমের খোসা আগে ভাঙে কেন? কারণ ডিমের ক্রসপ্রসিভ সেন্স, ডিমের খোসাটা আমাদের খুলির চেয়ে 1000 গুণ কম। মাথার খুলি ভাঙার আগে ডিম তো নিজেই ভেঙে যায়। দ্বিতীয়ত দেখি ইনফ্যাক্ট কি বলে। খুলি ভাঙতে যে পরিমাণ চাপের দরকার, একটা কাঁচা ডিম তার 1% চাপও তৈরি করতে পারে না। ডিম দিয়ে মাথা ফাটানো আর তুলা দিয়ে পাথর ভাঙা একই কথা। আসল রহস্য কি হতে পারে? তাহলে পাটারি সাহেব, আপনার কর্মীদের মাথা ফাটলো কিভাবে? এখানে থিওরি নিয়ে কথা বলা যাক নাকি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ফ্রিজার থিওরি এর মানে কি, কিভাবে কাজ করে? ডিমটা কি ডিপ ফ্রিজে রাখা হয়েছে? কারণ হলো ডিপ ফ্রিজে রাখলে ডিমটা বরফ হয়ে পাথরের মতো হয়। আমরা তো ভিডিওর মাঝে দেখলাম ডিমটা ভেঙে গেছে, তার মানে আমরা ধরে নেব অস্কার থিওরি। এটা একটা শুধু পলিটিক্যাল নাটক, সোজা বাংলা একটু ব্যান্ডেজ লাগাইয়া সিম্পাতি নেওয়া আর কি, এছাড়া আর কোনো কিছুই না। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম কি, সাধারণত কাঁচা ডিমে মাথা ফাটেন, শুধু আমজনতার হাসি ফোটাতে এই নাটক। তো নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, আপনাকেই বলতেছি, নেক্সট টাইমে নাটক সাজাইতে চাইলে একটু সায়েন্স ফইরে সাজাইয়েন, নয়তো এরকম ডাবল বাম্বু পাবলিক আপনাকে দিতেই থাকবে। আজ এই পর্যন্তই, খেলা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার